হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি অর্পিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর এত ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। হ্যাঁ, একটু ঠান্ডা পড়েছে, দেখতেই পাচ্ছ সেটা মিহি সোনাকে দেখে। তো আজকে মিহিকে দেখো একদম সোয়েটার, টুপি, মোজা সব পরেছি। আসলে না, ঠান্ডা পড়লেও মিহি কিন্তু একটুখানি গরম ভাবটাই কিন্তু বেশি। আসলে মনে হয় সিজার বাচ্চাদের সব বাচ্চাদের কিন্তু গরম থাকে, কিন্তু মিহি একটু বেশি গরমও না, খালি ঘেমে যায়। তাই ওকে কিছুই পড়াতে পারতাম না, কিন্তু আজ দেখছি একটু ঠান্ডা, তাই জন্য পড়িয়েছি। আর ওকে পড়ানোর পর ও মনে হচ্ছে কিছু একটা ভারী ভারী ফিল হচ্ছে, তাই জন্য না মুখটা একটু হাসি হাসি কম। তারপর যাই হোক, দেখো আজকে না মাথায় একটু শ্যাম্পু করেছি। তো আজকে ম্যাগিটা সকালবেলা তো সূর্য ম্যাচ খেলতে গেছে, তাই শাশুড়ি ওকে ম্যাগি করে দিয়েছিল। তো সেইখান থেকে আমার জন্য রেখেছিল একটু, সেটাই এখন দিয়েছে, আমি একটুখানি খাবো। আর সকালে তো আমি দুধ সাবু খেয়েছিলাম। আর সকালে একদম ভোরবেলা থেকে কিন্তু ব্লগটা শ্যুট করিনি, কারণ আমি অনেক সকালে উঠেছি। আমরা সকলেই কিন্তু অনেক ভোরবেলা উঠেছি, কারণ ছেলে গেছিলো ম্যাচ খেলতে। আর ম্যাচ খেলতে কিন্তু আজকে ওকে আমার ভাই নিয়ে গেছিলো, সূর্যর পাপা যেতে পারেনি, পরে গেছিলো, বেলার দিকে গেছিলো। আজকে আমার মাসুতো ভাই ও নিয়ে গেছিলো। আর দেখো, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? মিহিকে দেখো, আমি খাচ্ছি আর ও ম্যাগিটার দিকে কিরকম তাকিয়ে রয়েছে। আর দেখে না একটু খারাপ লাগছিল, ওকে দিতে পারছি না কিংবা খেতে পারছে না। যাই হোক, কিছুদিন পরে খাবে, সেটাই ওকে বলছিলাম। তো অনেক দিন শ্যাম্পু করা হয় না, তাই জন্য শ্যাম্পুটা করে নিয়েছি আগে। আর জানো তো, আজকে থেকে আজকে লাস্ট আমার বাড়িতে যে পিসি কাজ করে, সে কাজ করে গেছে, বিয়ে বাড়িতে যাবে, 10 দিনের ছুটি নিয়েছে। ওরে বাবা, আমার তো মাথায় চিন্তায় হাত পড়ে গেল। প্রায় ঠান্ডার মধ্যে এখন সব এই কাজগুলো করতে হবে, এই চিন্তায় ভেবে ভেবে আমি অর্ধেক পাগল হয়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। যাই হোক, কিছু করার নেই, করতে তো হবে। তো ওই আমাদের বাড়িতে একটা ব্যাপার কি, কোনো কাজের তাড়া নেই, যখন ইচ্ছে তখন করতে হয়। কিন্তু এখন যেহেতু মিহি এসেছে, তাই জন্য কিন্তু একটুখানি টাইম টেবিল মেনটেন করতে হয়, কিন্তু করে উঠতে পারি না, সেই আমাদের লেট হয়ে যায়। আর শীতের বেলা সেটা তো আরও বেশি লেট হয়ে যায়। তেমন মিহি এখন ঘুম পেয়েছে, একটু ঘুম ঘুম পাচ্ছে মনে হয়। এই যে মিহি আর আমি এখন যাচ্ছি বাজার করতে, বাজারে যাচ্ছি। এই যে মিহি মিহি খুব কাজ ছিল, বাজারে যাচ্ছি, রসুন শেষ হয়ে গেছে, তাই ওকে নিয়ে যাচ্ছি। অরূপ তো গেছে মাঠে, তো শাশুড়ি একবার ঘুরে এসছে, আর যেতে ভালো লাগছে না, আমি তো শরীরটা ভালো নেই, তাই জন্য আমরা দুজনে যাচ্ছি বাজার করতে। মিহি ফার্স্ট টাইম যাচ্ছে বাজারে, আর বাজার তো আমাদের এখানে সামনে, খুব এক্সাইটেড। মিহি ফার্স্ট টাইম বাজার করতে যাচ্ছে। আজকে খুব ঠান্ডা, তাই জন্য এখন সোয়েটার ফোটার পরে দিয়েছি সকাল সকালই। এই যে মিহি, এই যে 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 মাম্মা, এই যে এই যে এই যে ও ঘুরবে না, ওইদিকেই ঘুরে রয়েছে। এই যে হি মাম্মা মাম্মা, চলো বাজারে যাই। তারপরে দেখো, এখানে তো মিহিকে ঘুম পাড়াতে আর তো পারলাম না। শাশুড়ি বললো একটু বাজার থেকে রসুন আনতে, সেটাই আনতে যাচ্ছি। আর আমাদের বাজার থেকে একদম সামনে, একদম একদম মোড়ের মাথায় আসলে আমাদের রান্নাঘর থেকে না বাজারটা পুরো দেখা যায়। আর রাস্তায় বেরোলে তো বাড়ির কালবেটের ওপর দাঁড়ালে পরে পুরো মেন বাজারটা দেখা যায়। আর এই যে সোজাসুজি দেখতে পাচ্ছ, এইটাই কিন্তু একদম এইটুকুনি বাজার। এই পাশে মাছ বাজার আর এই পাশে হচ্ছে সবজি বাজার। তো দেখো, আমি এখানে বললাম রসুন দিতে 200, শাশুড়ি বলে দিয়েছে 100 টাকা আমাকে দিয়েও দিয়েছে। তো 100 টাকারই আমাকে রসুন দিতে বলেছে। বাজারে কোন জিনিসের কী দাম সেটা কিন্তু আমি কিচ্ছু জানি না। আর আমি কিন্তু বাজার করতে একদম পারি না। বাজার করতে পারি না বলতে, বাজারে যে হিসাব করে বাজার করে সেটা কিন্তু পারি না। হ্যাঁ, জোর গলায় বলছি ঠিকই, কিন্তু এটা একটা ভীষণ ব্যাপার। কিন্তু যেটা পারি না সেটা বলতে লজ্জার কী আছে। তাও যাই হোক, এখানে বলেছিল 250 হয়েছে। আমি বললাম না, 250 না, আমাকে পুরোটাই কিন্তু 100 টাকারই রসুন দেবেন, যেটা শাশুড়ি বলেছে আমি সেই কথা মতনই নেবো। বাধ্য বৌমার মতন আমাকে যতটুকু নিতে বলেছে ততটুকু নেব। কিন্তু এত দাম বেড়ে গেছে সবজি, সেটাই শুধু ওনাকে বলছিলাম। নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। দেখো, সামনেই কিন্তু একটা পুজো হচ্ছে, দেখি বজরংবলী পুজো হচ্ছে। এখানে হয় ইউনিক আইডিয়া, দেখো প্লাস্টিকের ফুল টবের মধ্যে পুঁতে দিয়েছে। আমি এই ফার্স্ট টাইম দেখলাম বাইরে কোনো টবে প্লাস্টিকের ফুল পুঁতে দিয়েছে। এই যে মিহি বাজার করা কমপ্লিট। মিহি ফার্স্ট টাইম বাজারে গিয়ে রসুন কিনে এনেছে। কি খাবে বলে? চিকেন খাবে বলে। ফার্স্টেই রসুন, বুঝতে পারছো, চিকেনের আইটেমের জন্য রসুন খাবে বলে কিনে নিয়ে এসছে। ও তো খাবেন, আমরা খাবো। তো চলো, এখন মিহিকে ছাদে নিয়ে যাব, তেল মাখাবো, স্নান করাবো, তেল মাখিয়ে ছাদে নিয়ে যাব রোদে।
এখন আর মিহিকে ঘুম পাড়াবো না, একবারে স্নান করে খাইয়ে তারপরে ঘুম পাড়াবো। তারপরে দেখো এখন ওপরে চলে এসেছি, শাশুড়ি বললো বেলা হয়ে গেছে অনেক, প্রায় 12:30 বেজে গেছে আজকে। তা এখন যদি ওকে ঘুম পাড়ায় ওর আবার উঠতে উঠতে ঘন্টাখানেক তো ঘুমাবে, তাই জন্য কিন্তু একবারে স্নান করে ওকে ঘুম পাড়াবো। তারপরে দেখো এখন ওপরে চলে এসেছি, আর জানলাটা খুলে দিলে আমার বিছানার মধ্যেই রোদ আসে। আর এখানে দেখো মিশনে এগুলো খুলে না অনেকটা আনন্দ পেয়ে গেছে, মানে ওর একটু অস্বস্তি বোধ হচ্ছিল ওই এত কিছু পরে ঠরে। এখন এটা পেতে নিলাম, যেটা পেতে ওকে তেল মাখাবো, তাই তেলটা না আজকে একটু গরম করে নিয়েছি জানো তো। মানে যেটা তোমাদের বলেছিলাম যে আগে আমি গরম করতাম না, কিন্তু এখন মিহির অনেকটাই ঠান্ডা লেগে গেছে, ঠান্ডাও পড়েছে, তাই জন্য কিন্তু আমি কেটলিতে যে জল গরম করেছি ওকে স্নান করাবো বলে, সেটার মধ্যেই কিন্তু একটুখানি ওই তেলের যে বাটিটা, সেটা বাটির মধ্যে তেলটা ঢেলে নিয়ে সেটাই কিন্তু গরম করছি আমি ওই পাশে। আর মিহিকে এ পাশটা শুয়ে দিয়েছি উপর করে। আর দেখো মানে ক্যামেরার দিকে মাঝে মাঝে কিন্তু তাকাচ্ছে যে এটা মা কী চালিয়ে রেখেছে, বোঝার চেষ্টা করছে আসলে। তারপরে চলো এখন ভালো করে ওকে একটুখানি তেল মাসাজ করবো, আর তোমরাও দেখে নাও যে কীভাবে বাচ্চাদের অয়েল মাসাজ করতে হয়। আসলে অনেকেই জানো, কিন্তু যারা একদম ধরো সদ্য মা হয়েছো জানো না, তাদের জন্য কিন্তু আমার মনে হয় একটু হলেও হেল্প হবে। তো দেখো এইভাবে কিন্তু আমি তেলটাকে গরম করছি, এবার বাটিটাকে ধরে নিই। তোমরাও কিন্তু এভাবে গরম করতে পারো। আর একবারে কিন্তু তেল গরম কিন্তু ফোটানো যাবে না, এইভাবেই তেলটাকে গরম করতে হবে জলের মধ্যে ধরে। অনেকটা কিন্তু জল গরম হয়েছে, মিহির কিন্তু এটা তেলটা গরম করে নিয়েছি দেখো। আর হাতে শুয়ে শুয়ে এখানটা ওকে একটু মালিশ করবো। যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, তাই জন্য কিন্তু এখন এইভাবেই কিন্তু মালিশটাও চলবে, মানে অয়েলটা গরম করে, কারণ ঠান্ডা লাগার একটা কিন্তু ব্যাপার কিন্তু থাকছে। তো আমি দেখছি, আমি তো ওকে না গরম ছিল বলে না তেলটা গরম করে দিয়েছিলাম না, যে ঠান্ডা পড়ুক তারপরে দেবো, কিন্তু এখন দেখছি যে ওর অনেকটা ঠান্ডা লেগে গেছে, তাই জন্য ওকে আবার তেলটা গরম করে দিচ্ছি। তোমাদের এর আগে আমি বলেছিলাম যে ঠান্ডা পড়লে আমি তেলটা গরম করে দেবো, তো ঠান্ডা যেহেতু ভালোই পড়েছে তাই জন্য তেলটা এখন আমি গরম করে কিন্তু ওকে মালিশ করছি। আর এইভাবে উপর করে না এরকম 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 চওড়া চওড়া করে মালিশ করবে, তাহলে পিঠটা চওড়া হয়ে যাবে বাচ্চাদের। আর হালকা হাতে কিন্তু মাসাজ করতে হবে, এরকম প্রেস করে কিন্তু না, আমি কিন্তু বারবারই কিন্তু বলছি ভিডিওতে, প্রেস করে কিন্তু নয়। তো এভাবে মাখানো হয়ে গেছে, এখন ভালো করে চটপট চটপট তাড়াতাড়ি করে এখন এভাবে সোজা করে দিই, এখন মালিশ করে দিই। আর এমনি কিন্তু ডাইপারটা খুলেই কিন্তু মালিশ করি, যেহেতু এখন ক্যামেরা করছি তাই জন্য কিন্তু ডাইপারটা পরে রয়েছে, পরে কিন্তু ওকে ডাইপার খুলে তারপরে কিন্তু ওকে মাসাজটা কিন্তু করব। আর হ্যাঁ দেখো পায়ের তলায় দিলে পরে ও কিন্তু ভীষণ হাসি জানো তো। আর আমার ছেলেকে মাখালে ও ভীষণ মানে সুড়সুড়ির খেতে ও আর মাখতে চায় না পায়ের তলায় দিলে। চলো আজকে তোমাদের সঙ্গে একটা স্পেশাল জিনিস শেয়ার করবো, সেটা কী বলতো, বাচ্চাকে স্নান করানো। হ্যাঁ অনেকেই হয়তো পারো, কিংবা যারা পারো না এই ভিডিওটা তাদের জন্য, কি প্লিজ কেউ কিছু মনে করো না। আর আজকে মিহিকে স্নান করাবো ছাদে, তো ছাদে স্নান করাচ্ছি। আজকে একটু রোদ উঠেছে এখন দেখছি, তার তোমাদের ভিডিওটাও দেখতেও সুবিধা হবে, বেশ আলোটাও এখানে বেশি, তাই জন্য ভাবলাম এখানে শেয়ার করি। নাহলে কিন্তু ওকে আমি টয়লেটে মানে বাথরুমে বসে ওকে স্নান করিয়ে দিই, গামলার মধ্যে যেভাবে করাই সেভাবেই করাচ্ছি, শুধু ওটা বাথরুমে করাই, আর এখানে মাঝে সাঝে আবার ঘরেও করাই। আর আজকে করাচ্ছি কিন্তু এখানে, রোদ বেশি থাকলে ভাবি আমি এখানে ছাদেই কিন্তু ওকে স্নান করাবো, মাঝে সাঝে ছাদে কিন্তু ওকে করাই। তো এখন আজকে যখন ভিডিওটা শেয়ারই করবো, তাহলে তোমাদের চলো ছাদেই কিন্তু দেখাই। তারপরে দেখো এখানে ছাদে কিন্তু ওর জন্য জল রোদে দেই। হ্যাঁ যেদিন দেখি রোদ ওঠে না সেদিন আর জল রোদে দেই না। তো আর তাছাড়াও রোদে দিলেও কিন্তু একটু হলেও গরম জল লাগে, তাহলে কিন্তু এই ছাদের গরম জলে মানে কাটতে চায় না ঠান্ডাটা। তারপর দেখো মিশিয়ে নিলাম, আর হাত দিয়ে দেখেও নেবো যে কতটা কি গরম হয়েছে, না যে নিজের হাতে সইতে পারবো সেভাবেই কিন্তু বাচ্চাদের দেবো। আগে নিজেকে কিন্তু টাচ করে নিতে হবে কতটা গরম।
তারপরে ভালো করে পরিষ্কার জল দিয়ে আগে মুখটাকে কিন্তু পরিষ্কার করে নেবো, কারণ মুখটাই আগে পরিষ্কার করা দরকার। নাহলে দেখো ওরা হাতে নোংরা থাকে, তারপরে পটির জায়গা নোংরা থাকে, সেগুলো জলের মধ্যে লেগে গেলে ওটা মুখে দিতে আমার ভালো লাগে না। এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত। তো আগে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবো জল দিয়ে, তারপরে কিন্তু এইভাবে বাচ্চাকে শুইয়ে তারপরে কিন্তু এক হাত দিয়ে মানে ঘাড়ের মধ্যে হাত দিয়ে আর দুটো হাত যেটা আঙুল থাকে সেটা দিয়ে দুটো আঙুল দিয়ে কান দুটোকে ভালো করে দুপাশে চেপে ধরে তারপরে কিন্তু মাথার মধ্যে এইভাবে কিন্তু জল দিচ্ছি, মানে এইভাবে হাত দিয়ে কিন্তু মাথায় জল দিচ্ছি। মাথাটাকে জল দিয়ে ধুয়ে ভালো করে কিন্তু মুছে নিতে হবে। হ্যাঁ, আজকে আমি মোছাবো না, কারণ হচ্ছে ভিডিও যেহেতু করছি তাই তোমাদের একবারেই কিন্তু করে দেখাচ্ছি, নাহলে কিন্তু এভাবে মুছিয়ে নেবে মাথাটা কিন্তু আগে ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে, তারপরে কিন্তু গায়ে কিন্তু ভেজাবো। তাই দেখো, আর মিহিকে না এইভাবে করালে ও একটুখানি অস্বস্তি বোধ করে, যেহেতু এভাবে শুয়ে থাকে হয়তো ভাবে যে পড়ে যাব কিংবা কিছু একটা ওদের অস্বস্তি হয়। আর আজকে প্যান্ট পরে করাচ্ছি, তার কারণ হচ্ছে যে মিহি কিন্তু ভিডিও করছি তাই জন্য মিহিকে প্যান্ট পরে করাচ্ছি, নাহলে কিন্তু প্যান্ট পরে করাই না, পুরোটাই কিন্তু মানে খোলাই থাকে। যাই হোক, তারপরে দেখো মিহিকে এখানে বসিয়ে দিয়েছি। আর মিহি কিন্তু এখন কিন্তু চান করতে বেশ এনজয় করে। আগে যেরকম ছোটোবেলায় একটু কাঁদতো, কিন্তু এখন কিন্তু কাঁদে না। এখন মনে হয় ওকে দেখলে স্নান করতে কিংবা অয়েল ম্যাসাজ করতে বেশ মজাই পায়। ওই দেখো আজকে কিন্তু আবার দেখছি জলটা কিরকম করে নাড়ানাড়ি করছে, এরকম কিন্তু করতো না, এই ফার্স্ট টাইম দেখলাম। দেখো এই করতে করতে হাতের যে ওর চুড়িটা ছিল সেটা খুলে গেছে, আসলে তেল দেওয়া তো গায়ের মধ্যে, ওটা ভীষণ স্লিপ কাটছিল তাই জন্য খুলে গেছে। তারপরে এখানে রাখলাম, আর মিহির সঙ্গে গল্প করতে করতে কথা বলতে বলতে এভাবে ভালো করে যেভাবে তোমরা স্নান করো সেভাবে কিন্তু করে নেবে। আর মগ দিয়ে ইউজ করি না, আমি কিন্তু হাত দিয়ে করাই। আর হ্যাঁ, ওর কিন্তু একটা বাট্টাপ আছে যেটা নাকি ওকে আমাদের পুতুল দিয়ে দিয়েছে, সেটা এখনও ইউজ করার নেই, কারণ ওটা অনেকটা বড়। ও আরেকটু বড় হোক, যখন বসতে শিখবে তখন কিন্তু ওকে ওটার বাচ্চাদের মধ্যে স্নান করাবো। এখন তো ধরে করতে হয়, তাই জন্য কিন্তু গামলার মধ্যেই করাই। আর ওর গলাটা না ভীষণ ভাঁজ করা থাকে জানো তো, তাই জন্য গলাটা ভালো করে পরিষ্কার করতে হয়। চলো এখন হয়ে গেছে, সবাইকেও এখন টাটা করবে, বাই বাই করে দেবে। মিহিকে স্নান করানো হয়ে গেলে এখন ভালো করে তাড়াতাড়ি করে চটপট করে কিন্তু ওর প্যান্টিটা খুলে তারপরে কিন্তু ওকে মুছিয়ে নেবো, পরিষ্কার করে নেবো, কারণ আমার হাওয়াও লাগে, তাই না বলো? চলো স্নান করি, ওকে খাইয়ে, আমারও কিন্তু অনেক কাজ বাকি আছে। ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ছাদের থেকে এসে স্নান করো তো তোমরা দেখতেই পেলে। এখন ঘুম পাড়িয়ে দিয়েছি চট করে, জামা কাপড় পরিয়ে পুরো সাজিয়ে গুছিয়ে এখন আমি যাব পুজো করতে চট করে, কারণ এখন আমার এডিটিং হয়নি জানো তো। তোমাদেরকে ব্লগটা পোস্ট করবো কখন, আমার পুরো মাথা ঘুরছে। এখন পুজো করব, তারপরে গিয়ে এডিটিংয়ে বসবো। তো চলো চট করে, এখন আর বেশি কথা বলবো না, আজকে পুজোর আর কিছু দেখাবো না, রোজ যেরকম পুজো করি আজও সেরকমই পুজো করবো। চট করে পুজোটা করিনি, চলো টাটা। এই যে মিহি সোনা এখন রেডি হয়ে গেছে, রেডি বলতে বিকেলবেলা ড্রেস পরেছে। বিকেলবেলা তো ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই মাম্মা মিহিকে কি পরিয়ে দিয়েছে, পিঙ্কি পরিয়ে দিয়েছে, সব পিঙ্কি সোয়েটার পরিয়ে দিয়েছে, প্যান্ট মোজা আর টুপি সব পরেছে, তাই না মাম্মা? তাই তো মাম্মা এই সোয়েটারটা দিয়েছে ওর দিয়া, এই ক্যাপটা দিয়েছে হচ্ছে ওর মিমি, সঙ্গীতা মিমি, এই সক্সটা দিয়েছে হচ্ছে ম্যাজিক বউ, তাই না? সবার নাম বলেছি যাতে স্মৃতি হয়ে থাকতে পারে। একটু কাশি হয়েছে গো, ঠান্ডা লেগেছে তো তাই জন্য একটু কাশি হয়েছে। এখন মিহি ঘুম দিয়ে উঠলো, এখন মিহি চা খাবে। মিহি চা খাবে না কফি খাবে? তুমি চা খাবে না কফি খাবে? মিহি কি খাবে? চা খাবে না কফি খাবে? মিহি কি খাবে? চা না কফি? কি খাবে মিহি? কি খাবে? ওরে বাবা রে, কফি করবো মাম্মা? কফি খাবো আমি আর তুমি? কফি খাই আমি আর তুমি? কফি খাই একটু সিপ করে কফি খাবো? চলো আমি আর মাম্মা, আমার সোনা মা, আমরা কফি খাবো। কফি খেতে যাব, কফি শপে যাব। রেডি হয়ে গেছে সাজুগুজু করে? কফি শপে যাব। রেডি হয়েছ তার জন্য? ওরে বাবালে সবাইকে বলে দাও, আসতে বলো কে খাবে আমার সাথে কফি? বলো কে খাবে? কে কফি খাবে মিহির সাথে? কে কফি খাবে? কফি কে খাবে? মিহির সাথে কফি কে খাবে? কে খাবে? মাম্মু খাবে?
ও মাম্মু কফি খেতে যাবে, বুঝি বাবালে কত মজা পেয়েছে। কফি শপে কি কফি খাবো? কি খাবে? ক্যাপিচিনো? কি খাবে মিহি? কি ক্যাপিচিনো খাবে? আচ্ছা মিহি কি ক্যাপিচিনো খাবে? ক্যাপিচিনো ক্যাপিচিনো খাবে? খাওয়া ক্যাপিচিনো শুনে কি করছে। সবাইকে বলে দাও টাটা, বাই বাই, বাই বাই মিহি। দেখো মিহি কোথায় বসেছে, মিহি প্র্যামে বসেছে, চুপ করে শুয়ে আছে। আমি এদিকে ওই টয়লেট গেছিলাম, এদিকে দেখি ওকে প্র্যামের মধ্যে শুয়ে গেছি। মিহি কোথায় বসেছে না শুয়ে আছে? এটাতে বসতেও পারবে, ওখানে বেল্ট আছে, বেঁধে দিতে হবে। এখন তো বসতে পারবে না, তাই বাঁধাও যাবে না। কি কি কোথায় 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 বসেছ? কোথায় শুয়েছ? বুঝতে পারছি কিন্তু যে ও একটা মানে অন্য একটা জায়গাতে শুয়েছে, কারণ প্র্যামে একদম বসানোই হয় না, মানে শোয়ানো হয় না, কিছু করা হয় না প্র্যামটা। প্র্যামের মধ্যে ওর যত জামা কাপড় সেগুলোকে রাখা হয়। মিহি কোথায় বসেছ? দাদা ভাইয়ের প্র্যামে? প্র্যামের সাথে তোমার জামা ম্যাচিং হয়ে গেছে? প্র্যামের সাথে জামা ম্যাচিং? দাদা ভাইয়ের প্র্যামে বসেছ? এটা কিন্তু দাদা ভাইয়ের। কোথায়? গাড়িতে বসেছ? কার গাড়ি? তোমার গাড়ি? ক চাকার গাড়ি এটা? 4 হুইলার? মিহি এটা কিন্তু 4 হুইলার, ফার্স্ট টাইম 4 হুইলারে বসলে 4 হুইলারই কিন্তু কিনতে হবে। মিহি 4 হুইলার? 4 হুইলারে বসেছো তো? 4 হুইলারই কিন্তু কিনতে হবে, ঠিক আছে? 4 হুইলার কিনবো তো? 4 হুইলার চালাবে মিহি? হ্যাঁ মিহি 4 হুইলার চালাবে? 4 হুইলার চালাবে মিহি? চালাবে? ওটা কিছু ধরার চেষ্টা করছে 2 হাত দিয়ে। মিহি 4 হুইলার চালাবে? মিহি কি 4 হুইলার চালাবে? মিহির সাথে আমি যতই সময় কাটাই আমার জানি না কেন মনে হয় কম হয়ে যাচ্ছে, কারণ মনে হয় ফট করে যদি বড় হয়ে যায় তখন আর এই সময়গুলো আমি কাটাতে পারবো না। তাই যতক্ষণ পারি ওর সঙ্গে কিন্তু সময় কাটাই, আর আমি এটাকে ভীষণ এনজয় করি, জানো তো। আর দেখো আজকে ওকে প্র্যামের মধ্যে শুয়ে এখানে কিন্তু একটুখানি ঘোরাচ্ছি, না ঘোরালে কিন্তু আবার চুপ করে থাকে না, আবার কাঁদছিল। আর হ্যাঁ একটা কথা বলি, আজকে কিন্তু আমার বাবা মা আসবে, আবার ভেবো না যে এই তো গেল, সবে গেল, 2 দিনও হয়নি আবার আসছে। হ্যাঁ যতই এটা লোকে ভাবতেই পারে, কিন্তু আমার বাড়ি আসছে, মানে আমার তার মেয়ের বাড়িতে এসছে। আমি যেরকম বাবা মার বাড়িতে যেতে সংকোচ বোধ করি না, কিংবা তারাই বা কেন করবে, একটাই তো মেয়ে, যদি ছেলে থাকতো তাহলে কি সংকোচ বোধ করতো না? ছেলে মানে তো ছেলের কাছেই থাকে, তাহলে মেয়ের বাবা মা কেন থাকতে পারবে না? আসলে কিন্তু ওরা থাকতে আসছে না, কেন আসছে জানো? সূর্যর আবার কালকে আবার ভোরবেলা ম্যাচ পড়েছে, তা অরূপ কিন্তু একদমই যেতে পারবে না, তাই জন্য কিন্তু বাবা মা কিন্তু আসবে ওকে ম্যাচে নিয়ে যাওয়ার জন্য, যেটা নাকি অরূপই বলেছে। তো এখন সন্ধ্যেবেলা ওদের আসতে রাতই হবে, বাবা মারা একবারে রাত্রিবেলাই আসবে। তো এখন সন্ধ্যেবেলা চলো চা করে নিই, শাশুড়ির জন্য চা করবো, আমি একটু চা করবো, চা খাবো। তো ওকে এখন আসলাম চা করতে বিকেলবেলা, মানে সন্ধে হয়ে গেছে, এখন অনেক বাজে, 7:30 পৌনে 8টা মতন বাজতে যায়। তো এখন চায়ের ক্যান্ডিডেট আজকে কম, আজকে হচ্ছে শাশুড়ি আর একটা হচ্ছে আমার, কারণ অরূপও বাড়িতে নেই চা খাবে, আর ছেলেও তো নেই যে চা খাবে, তা আমাদের দুজনের জন্য চা করব। আর শাশুড়ি গেছে ওপরে একটুখানি আমাদের না দেখতে পেয়ে নিচে, তো ওখানে মিহি ওখানেই রয়েছে প্র্যামের মধ্যে, ওকে বললাম একটু ঘোরাও, আমি ততক্ষণে চা করে নিয়ে আসি। উনি কষ্ট করে উপরে উঠেছে, সঙ্গে সঙ্গে নেমে যাবে, তাই বললাম যে একটু বসো কিংবা মিহিকে ঘোরাও, আমি চাটা এখানেই নিয়ে আসছি। তারপরে চা খাওয়া হয়ে গেছে, এখন দেখো আটা নিয়ে এসেছি। আটা এনেছি কারণ রুটির হবে কালকে সকালবেলা, ওরা টিফিনে নিয়ে যাবে, সেই আটাটা মেখে রাখবো। আর বাবাও 2টো খাবে রুটি, তো এখান থেকেই কিন্তু হয়ে যাবে। তো বলেছিল কিনে নিয়ে আসবে, এখন দরকার নেই, ঠিক আছে চলো এখানেই করে দেওয়া যাবে। আর এখানে ছেলেও চলে এসেছে, ওর উপর চলে এসেছে, ছেলেকে ভাত খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমিয়েও পড়েছে। আর মাও ফোন করেছিল, মারাও রাস্তায় আছে, চলে আসবে। আসলে তোমাদের একটা কথা বলি, কথায় আছে না, কিংবা আমি অনেকের মুখে শুনেছি আসলের থেকে সুদের দাম বেশি, সেটা না আজকে এই আটা মাখতে মাখতে আমি নিজে মনে মনেই ভাবছিলাম, কাউকে হয়তো শেয়ার করিনি, তোমাদের কাছেই বললাম। কেন বলো তো, আমি যখন নাচ করতাম তখন দেখেছি মানে অতটা পছন্দ করতেন আমার বাবা। হ্যাঁ আমি যখন ধরো কোনো জায়গায় প্রোগ্রামে যেতাম তখন বাবা যেত ঠিকই, কিন্তু এইভাবে ধরো কোথাও নিয়ে যাওয়া এটা করতো না। কিন্তু দেখো নাতির জন্য কত দূর থেকে আসছে, আবার অত দূরে যাবে, তো সেটাই ভাবছিলাম যে আসলের থেকে সুদের দাম বেশি, মানে যেহেতু নাতি, তার জন্য কিন্তু এক কথায় কিন্তু আমি যেহেতু বলেছি যে অরূপ যেতে পারবে না, যদি
অন্য কারোর সঙ্গে ও পাঠাতে পারতাম, তো বলছে না না অন্য কারোর সাথে একদম পাঠানো যাবে না, আমরাই কিন্তু যাব। তো এটা শুনেও ভালো লাগলো। যাই হোক, মানে সত্যি আমার ছেলে আমার বাবা মার থেকে যা পেয়েছে, মানে হয় না, মানে কথাতে এত আছে যে সুদের দাম বেশি, মানে ছেলে মেয়ের থেকেও নাতি নাতনিরা বাবা মার কাছে সব থেকে বেশি কিন্তু আদরের হয়, তাই না বলো? তো এখানে দেখো মিহি কিন্তু পাপার সাথে খেলছে, সারাদিন পর দেখেছে তোর পাপাকে, তাই জন্য কিন্তু মানে দেখছে আর এখন টাইম স্পেন্ড করছে, যেরকম বাবা মেয়ে করতে থাকে। আর আসলে সময় পেলে অরূপও কিন্তু ভীষণ মেয়ের সাথে সময় কাটায়। আর এদিকে দেখো আমার আটা মাখা প্রায় হয়ে গেছে। এটাকে ভালো করে এখন ক্যামেরা অফ না করে মাখতে পারবো না, কারণ ভালো করে এটাকে মাখতে হবে। তোমরা, আমি কিন্তু ভেবো না যে আমি আটা মাখতে পারি না, আমি আটাও মাখতে পারি, আমি রুটিও করতে পারি। অবশ্য তোমরা কেউ বলো নি যে আমি পারি না, তাও আমি বলে রাখলাম। আর এখানে দেখো বাবা চলেও এসেছে, মাও চলে এসেছে। বাবা এখানে খেতে বসেছে, আর এখানে মিহি ঘুমোচ্ছিল। হঠাৎ করে বাবাকে দেখে না চমকে উঠেছে যে আবার কোথা থেকে আসলো, হয়তো মাঝে এখন চিনতে হয়তো পারে, আবার মাঝে মাঝে তো ভুলে যায়, ছোটো বাচ্চা যেহেতু। আরে দেখো মাকে দেখে কেরম করছে হাসিতে। চলো আজকের ব্লগটা কেরম লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা নতুন আছো বন্ধু তারা একটা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অন্তত মিহির জন্য করে দিও। চলো ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, মিহির কিন্তু আরও একটা নতুন চ্যানেল আছে যেটার নাম মিহি ইজ ওয়াল, পারলে ওটাতে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।